অনেক তিতিক্ষার পর আর অনেক পরিশ্রমের পর পরিশেষে এইবার সম্ভবত আমাদের ছাদে ভালো কয়েকটাই প্যাশন ফ্রুট টেকার সম্ভাবনা রয়েছে, কারণ গতকালকে অলমোস্ট আমার যতটা মনে হয় প্রায় 15-16টার মতো এই প্যাশন ফলের যে ফুল সেই ফুল পরাগায়ন করেছে। এবং আপনাদের দেখাচ্ছি যে আজকেও কিন্তু প্রায় 10টার মতো বা কাছাকাছি হবে, 8-9টার মতো ফুল ফুটে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটি বলি, এখনও পর্যন্ত কিন্তু প্রচুর ফুল ফোটা বাকি এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই ফুলগুলো ফুটবে। এবং মানে যেই মূলত আমার এই গাছটাতে যেই ফুল ডালগুলো ঝুলে আছে আমি লক্ষ্য করলাম শুধুমাত্র সেই ডালগুলোতেই তুলনামূলক বেশি ফুল ধরেছে এই বছর। মানে প্যাশন ফল যারা এর আগেও করেছে তাদের থেকেই তাদের মুখ থেকে শোনার পর মূলত এই জিনিসটা আমি নোটিশ করলাম। তারা বেশ কয়েকজনই ভিডিওতে বলল, দেখলাম যে যেই ডালগুলো ঝুলে থাকে সেই ডালগুলোতে নাকি ফল বেশি টেকে এবং ফুলও বেশি আসে। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা প্যাশন ফল পরাগায়ন করতে হয়। এই দেখেন, এখানে 2টা পার্ট, এইটা হচ্ছে স্ত্রী মাথা আর এই যে রেণু এটা হচ্ছে পুরুষ মাথা বা পুরুষ পার্ট ফুলের। এই পুরুষ পার্টে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রকম একটা রেণু আছে। এই রেণুটা মূলত এইভাবে স্ত্রী মাথায় লাগিয়ে দিতে হয়। আপনারা চাইলে এই প্রসেসটা কটন বারের মাধ্যমে করতে পারেন। আবার যারা প্রো আছে, যারা দীর্ঘদিন যাবৎ প্যাশন করে, আমি তাদের দেখেছি অনেকে হাতের তালুতে, হাতের যে আঙ্গুল, সেই আঙ্গুলের মধ্যে এই রেণু লাগিয়ে কিন্তু অনেকে পরাগায়ন করে থাকে। ঠিক এইভাবে করে এই যে স্ত্রী মাথা রয়েছে সেই মাথায় পরাগ রেণুগুলো স্পর্শ করে দিতে হয়। এবং এরপরেই কিন্তু এই ফুলটা এইরকমভাবে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবং যেই ফলটা টিকে সেই ফলের এই যে মধ্যে আপনাদের একটু দেখান, এই যে মধ্যে ফলের মতো একটা দেখা যাচ্ছে, এই ফলটা বড় হয়ে থাকে। বড় হতে হতে এই ফুলের পাপড়িগুলো পড়ে যায়, তখন শুধুমাত্র ফলটা টিকে থাকে। তো আমরা এই এক এক করে বাকি যে ফুলগুলো আছে সব ফুলগুলোতেই পরাগায়ন করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।